হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও এলাম ছোটো একটি ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? শুভ সকাল, আশা করি সুস্থ আছো, ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ভাগনা শুয়ে আছে। ভাগনা শরীরটা অতটা ভালো না, তো বলছে আমার আজকে টিউশন নেই, তাই আমি পড়তে যাব না। তো আমি আর ওকে ডাকাডাকি করলাম না, বলছে ঠিক আছে তুই শুয়ে থাক। তারপর আমি কিছুটা বিছানা উঠে চলে গেলাম বাইরে। তারপরে এসে দেখি যে ভাগনা টিভি চালু করে দিয়েছে। সকালবেলা উঠে ও টিভি শুরু করে দেয়, টিভি দেখতে শুরু করে দেয়। তো টিভি দেখছে, তারপরে আমি ওকে বকলাম, তো আবার উঠলো, উঠে মুখ ধুতে গেল। তখন আমি বিছানাটা গুছিয়ে দিয়ে ঝাড়ঝাঁটা দিলাম, দিয়ে টিয়ে স্নানে চলে গেলাম। স্নান করে কাপড় টাপড় কাচা হচ্ছে। ওই যে দেখো, তাড়াতাড়ি কাপড়গুলো কেচে দিচ্ছি ফটাফট। তো চলো, আমার কাপড় কাচা হয়ে গেল, কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি করে। কাপড় মেলা হয়ে গেল, এবার আমি ঠাকুর তাড়াতাড়ি পুজো সেরে দিচ্ছি। পুজো দিয়ে যাব পড়াতে, টিউশন পড়ানো আছে, তাই তাড়াতাড়ি করছি। তো আজকে এমনিতে দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। তো এইভাবে আমার পুজো প্রায় হয়ে যাচ্ছে। তো সব ঠাকুরকে পুজো দেখাতে পারিনি, তাই তুলসী তলায় যে জল অর্পণ করেছিলাম সেটাই শুধু দেখালাম। তারপর ঠাকুরকে প্রণাম করে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তাড়াতাড়ি রেডি হয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার পড়াতে আসতে দেরি হয়ে যাবে। এখন 8টা বেজে গেছে, আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে। তো পায়েট পড়াতে গিয়ে কি হলো, আমার যে স্টুডেন্ট সে নেই, মামার বাড়ি গেছে, সেখান থেকে ঘুরে আসলাম। তখন মা বলল ঠিক আছে, তাহলে বাড়িতে অনেক কাজ আছে, আমি আলাদা কাজ করছি, তুই রান্নাটা চাপিয়ে দে। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম। তো দেখো, ছোট ছোট আলু, এগুলো আলু সেদ্ধ দেবো, সেদ্ধ দিয়ে করবো আজকে আলুর দম ডিম দিয়ে। তো ডিম আনবো, ডিম এনে কলা পাতায় ডিম সিদ্ধ দিয়ে ছোট ছোট করে কেটে আলু দিয়ে আলুর দম বানাবো। তো আলুগুলো প্রথমে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আলু সিদ্ধ দেওয়া হওয়ার পরে এই যে মা গোবর দিচ্ছে, প্রচণ্ড অনেক গোবর। তো মা বললো আমি এগুলো কাজ করি, তাহলে তুই রান্না কর। আমি বলছি ঠিক আছে। তো চলে গেলাম দোকানে তাড়াতাড়ি করে ডিম নিতে। বাড়িতে ডিম আনা ছিল না, ডিম ফুটে গেছে। তো ডিম নিতে চলে গেলাম, এই যে চলে আসলাম দোকানে। আমাদের পাড়ার মধ্যে একটা, আমাদের বাড়ির কাছাকাছি দোকান আছে, তো এখানে চলে আসলাম। এখান থেকে ডিম কিনে তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি। যে ডিম কেনা হয়ে গেল, ডিম কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। ডিম এনে বাড়িতে ডিমগুলো এনে এই যে এইভাবে ডিমটা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এগুলো কলা পাতায় সেদ্ধ দিব। কলা পাতায় সেদ্ধ দিয়ে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে তরকারি রান্না করব। তো দেখো, বেশি ডিম আনিনি, 2টো ডিম এনেছি। এই ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব। তারপর আমি এদিকে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এদিকে আমি কি করব, চটপট তরকারিটা কি করব, কেটে নেব। তো তরকারিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি। আমি আজকে রান্না করব আলু ডিম দিয়ে আলুর দম, আর এদিকে বেগুন আর বথুয়া শাক ছিল, সেগুলো দিয়ে করব ঘন্ট। তো তাই আমি বেগুনগুলো আর শাকগুলো তাড়াতাড়ি করে কেটে নেব। দেখো, বেগুন কাটা হয়ে গেছে, এবার শাকগুলো কেটে নিচ্ছি ঝটপট। এই যে দেখো, ওইদিকে দেখছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আমার হয়ে গেছে। তখন আমি ঝটপট ভাতটা চাপিয়ে দিলাম গ্যাসে, তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম।
এদিকে ভাতটা চাপিয়ে দিলাম। এদিকে দেখো আমার তরকারি সব রেডি। এদিকে আলুগুলো আমার ছোলা হয়ে গেছে। এদিকে ডিমগুলো দেখো সিদ্ধ করে কুচি কুচি করে কেটেছি। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, ওইদিকে শাক কেটে নিয়েছি। এবার চলো রান্নাঘরে উনান ধরানোর জন্য। তো গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসেছে। আমি তরকারিটা উনানে চাপিয়ে দিলাম, কারণ উনানটা ধরাতেই হতো, কারণ লালুর জন্য জল গরম করতে হবে, আবার তার খাবার সেদ্ধ করতে হবে। তো তাই উনানে আমি তরকারিটা চাপিয়ে দিলাম। তো দেখো আমি তরকারি এখন রান্না করতে বসে গেছি ঝটপট। তো প্রথমেই আমি যা করব তা হচ্ছে, প্রথমে আমি ডিমগুলোকে আগে ভেজে নেব। তো যে তেলটা তার জন্য দিয়ে দিলাম, দিয়ে এবার চটপট ডিমগুলো ভেজে নিই। এই যে দেখো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা চাপিয়ে দেবো। তো এবার ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার তরকারির জন্য প্রস্তুতি নিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সব জিনিস দিয়ে এই যে দেখো এক এক করে সব জিনিস নিয়ে এভাবে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে দিব। জল দিয়ে একটু ঢাকনি দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে আবার একটু তেল দিয়ে জল দিয়ে হয়ে যাবে আমার তরকারি। অবশেষে দেখো এই যে ডিম দিয়ে আলুর দম হয়ে গেল, ঘন্ট হয়ে গেছে। লালুর জন্য জল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর চটপট আমি থালাগুলো মেজে নিই। এদিকে মা গেছে হচ্ছে, আমাদের এখানে হরিবাসর শুরু হবে সামনে মঙ্গলবার থেকে। তো এখানে চাল ঝেড়ে দিতে গেছে, কারণ ওগুলো হচ্ছে মারা যেহেতু সদস্য, মহিলারাই হচ্ছে এই কীর্তনটা করে, পদাবলী কীর্তন দেয় 3 দিন। তো তার জন্য ওইখানে অনেক কাজ। তো ওইখানে মা চলে গেছে। তো মা আসবে, আসার পর লালুকে দোয়াতে যাব। তো আমি ঝটপট বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। ওদিকে মা চলে গেছে। যে আমার বাসন মাজা হয়ে গেল। এবার ঝটপট বাড়িটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই। এবার মা চলে আসছে, চলে গেলাম লালুকে দোয়াতে। তো ঝটাপট লালুকে ধোয়াই নিই। ধোয়াই নিয়ে দুধ দিতে যেতে হবে। তো দেখো লালুকে দোয়ানো হয়ে গেল। লালুকে দোয়ানোর পর দুধ দিয়ে এসে আমরা খেতে বসছি। ভাগনা খাচ্ছে আর মা আর আমি খাবো। তো বন্ধুরা, আজকে যেহেতু মা কালেকশনে যাবে গ্রামেই, আমাদের গ্রামেই, তো মা কালেকশনে চলে গেছে। তো আজকে আর মাঠে ঘাস কাটতে যাওয়া হলো না। মা শুধু লালুকে বেঁধে দিয়ে আসছে। তো আমি সারাদিনে কি করব ভাবছি, তাই একটি বই নিয়ে বসলাম। তো পড়াশোনা করতে আর ইচ্ছে করে না, কারণ যে দেশের অবস্থা, অনেক পড়েছি, পড়েও কিছু হচ্ছে না যখন তখন আর পড়াশোনা করলে নানা চিন্তা ভাবনা হয়। তো বাড়িতে আমি নানান কাজ করি, ভুলে যাই, কিন্তু বাড়িতে যখন একা বসে থাকি তখন মাথার মধ্যে নানা চিন্তা ভাবনা হয় যে আমি এতদিনে কি করলাম আর ভবিষ্যতে কি করব। তো এইভাবে পড়তে বসে করলাম। তারপর ভাগনাকে স্নানে যেতে বললাম, ভাগনা চটপট স্নান করে নিল। তারপর আবার বাড়িটা বিকেলে ঝাড়ঝাঁটা দিয়ে দিচ্ছি।
ঝাড়ার পর ঝাড় দিয়ে এই যে গোয়াল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরেটা। এবার ঝাড় দেওয়া হয়ে গেল, তখন আমি চলে গেলাম মাঠে। মাঠে দেখো জনহীন মাঠ, কেউ নেই মাঠে, লালু আমার একা আছে। তা আমাকে দূর থেকে দেখেই চিৎকার করছে। দেখো আমি তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি। লালু আমার দিকেই তাকিয়ে আছে, আমাকে অনেক দূর থেকে দেখতে পেয়েছে। তো আমার মাঠে আসতে একটু দেরি হয়ে গেল, বাড়ির সমস্ত কাজ করে আসলাম, তাই দেরি হয়ে গেল। তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। দেখো লালু আমার দিকেই তাকিয়ে আছে। আমি বলছি আমি যাচ্ছি যাচ্ছি, চিৎকার করিস না। আমি তার কাছে পৌঁছানো মাত্র সে আমার কাছে দৌড়ে আসছে। এই যে তাকে আমি একটু আদর করে দিলাম, তারপর সে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। তো লালুর গায়ে এগুলো কি হয়েছে, ওগুলো ডাক্তার দেখাতে হবে। তো তারপরেও বাড়ি আসার জন্য দেখো ছটফট ছটফট করছে। তো আমি বলছি তোকে নিয়ে যাব, দাঁড়া, নিয়ে যাওয়ার জন্য এসছি। তো তারপর নিয়ে আসলাম। আসার পথে লালুকে এখানে ঘাস ছিল, একটু এখানে খাওয়াচ্ছি। তো লালু আমার সেই খাচ্ছে দেখো, কারণ যেখানে বাঁধানো ছিল সেখানে ঘাস ছিল না, মাঠে ঘাস তো নেই, তো বাঁধারও জায়গা নেই, তবুও এখানে এগুলো দিয়ে এনে বেঁধে রেখে দিই। তারপর এগুলোতে ঘাস ছিল, তো এগুলো খাওয়ালাম। খাওয়া টাওয়ার পর নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর লালুর গোবরগুলো আমি তুলে নিচ্ছি। যে দেখো গোবরগুলো তুলে নিচ্ছি। তো বাই বাই বন্ধুরা, এই পর্যন্তই আজকে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো, তোমরা আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। আজ এই পর্যন্তই।